ওয়েলকাম স্টুডেন্টস। আগের দিন ন্যারেশন চেঞ্জের আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যাপারে জেনেছি ন্যারেশন চেঞ্জ কী করে করতে হয়, ডাইরেক্ট স্পিচ কাকে বলে, ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে, এবং ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে কোন কোন জেনারেল নিয়মগুলো বা রুলসগুলো আমাদের ফলো করতে হয় সেগুলোর ব্যাপারে আমরা জেনেছি। আজকে যেটা আমরা জানবো, যে সেন্টেন্সগুলোর সম্পর্কে আমরা জানবো সেগুলো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জেনে নিয়েছি এবং অ্যাসার্টিভ সেন্টেন্স জানতে গিয়ে যে টেন্সের রুলসগুলো, টেন্সের চেঞ্জ অফ টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে যে টেন্সের রুলসগুলো ফলো করতে হয় সেটা জেনেছি, যে রুলসটা, কিংবা প্রোনাউনের চেঞ্জ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার সময় প্রোনাউন কিংবা পার্সনের কীভাবে চেঞ্জ যেগুলো হয়, যে রুলসগুলো আমরা জেনেছি, কিংবা টাইম বা প্লেসের ক্ষেত্রে যে চেঞ্জের রুলসগুলো জেনেছি, সেগুলো কিন্তু এই ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, এই 4 ধরনের সেন্টেন্সেও প্রায় একই থাকে। তাছাড়াও আর কোন কোন রুলসগুলো আমাদের ফলো করতে হয় এই সব বাকি সেন্টেন্সগুলোর ক্ষেত্রে, আজকে আমরা সেইগুলোই জানব। প্রথমত আমরা জানব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা 2 ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স পাই, তোমরা দেখতে পাচ্ছ। একটা হলো WH কোয়েশ্চেন আর ইয়েস নো কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন তোমরা জানো যে WH কোয়েশ্চেন স্টার্টস উইথ WH ওয়ার্ডস। WH ওয়ার্ডস বলতে তোমরা জানো হোয়াট, হুইচ, হোয়েন, হু, হাউ, এইসব ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় বা যে সেন্টেন্স এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকে সেগুলোকে WH কোয়েশ্চেন বলা হয়। আর ইয়েস নো কোয়েশ্চেন কাকে বলা হয় না, স্টার্টস উইথ আ ভার্ব আদার দ্যান দ্য WH ওয়ার্ডস। WH ওয়ার্ডস দ্বারা বাকি যে ওয়ার্ডগুলো, বাকি যে ভার্বগুলো দিয়ে বা যে কোনো ভার্ব দিয়ে যখন কোনো কোয়েশ্চেন করা হয় এবং তার শেষে কোয়েশ্চেন মার্কটা থাকছে, তখন যার আনসারটা ইয়েস কিংবা নোতে দেওয়া যায়, সেই ধরনের কোয়েশ্চেনগুলোকে আমরা WH কোয়েশ্চেন বলে থাকি। যেমন ধরো ইয়েস নো কোয়েশ্চেন বলে থাকি। যেমন ধরো WH কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি যদি উদাহরণ একটা দিই, এক্সাম্পল দিই, তাহলে বলতে পারি অমল সেড হু আর ইউ। তাহলে এই যে হু আর ইউ, এটা একটা WH কোয়েশ্চেন। কারণ কি, এর প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই যে হু দিয়ে কোয়েশ্চেনটা করা হলো, WH ওয়ার্ড দিয়ে করা হলো। আবার যদি ইয়েস নো কোয়েশ্চেনের একটা এক্সাম্পল দিই, তাহলে বলতে পারি অমল সেড আর ইউ রিডিং। অমল বলল তুমি কি পড়ছো। এখানে কিন্তু কোন ভার্ব দিয়ে, এখানে কিন্তু WH ওয়ার্ড দিয়ে নয়, আর নামক একটি ভার্ব দিয়ে কোয়েশ্চেনটা করা হলো। তাই এটা হলো ইয়েস নো কোয়েশ্চেন। কিংবা এর আনসারটা আমরা দিতে পারি আর ইউ রিডিং, তুমি কি পড়ছো, তাহলে তুমি বলতে পারো ইয়েস। ইয়েসে উইথ এ আনসার ইউ ক্যান গিভ ইয়েস। WH কোয়েশ্চেনের কয়েকটা এক্সাম্পল কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে হচ্ছে আমরা দেখে নেব। যেমন ধরো প্রথম সেন্টেন্স দেওয়া আছে হি সেড হোয়াট ইজ ইয়োর নেম। সে বলেছিল আমাকে হোয়াট ইজ ইয়োর নেম। তাহলে সে বলেছিল মানে কি, সে আমাকে জিজ্ঞেস করেছিল। তাহলে এখানে সেড টুর বদলে আমরা ইনডাইরেক্ট সেন্টেন্সে দেখো, ইনডাইরেক্ট সেন্টেন্সে আমরা লিখেছি হি আস্কড মি। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে জেনেছি যে সেড টু থাকলে সেটা আমরা টোল্ডে চেঞ্জ করেছি, কিন্তু এখানে কি জানলাম, সেড থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা আস্ক কথাটা বা টেন্স অনুযায়ী আস্কড কথাটা ইউজ করা হয়েছে। আস্কড মি হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট মাই নেম ওয়াজ। তাহলে WH ওয়ার্ডটা, এই যে হোয়াটটা ছিল সেই হোয়াটটা কিন্তু এখানেও হোয়াট থাকলো। তারপরে কি না, ইজ ইয়োর নেম, বাকি যে পার্টটা, হোয়াটের পর বাকি যে অংশটা, সেটা কিন্তু একটা স্টেটমেন্টের মতো হয়ে গেল। এখানে ইয়োর নেমটা হয়ে যাচ্ছে। ইয়োর নেম আমরা জানি যদি সেকেন্ড পার্সন ইউজ হয় তাহলে সেটা লিসনার সেই অনুযায়ী প্রোনাউনটা বা পার্সনটা চেঞ্জ হয়, সেজন্য ইয়োর নেমটা হয়ে গেছে দেখো মাই নেম। আর ইজটা হয়ে গেছে ওয়াজ, কারণ কি এটা সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, সিম্পল পাস্ট টেন্স হয়ে গেছে, কারণ রিপোর্টিং ভার্ব আমাদের পাস্টে রয়েছে বা সিম্পল পাস্টে রয়েছে।
তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো রুলস এখানে ফলো করা হয়েছে, আর এখানে যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই অনুযায়ী সেট টুটা আক্স হয়ে গেছে। পরের সেন্টেন্স তোমরা পেতে পারো, ইউ সেড টু মি হোয়াই হ্যাভ ইউ কাম, তুমি আমাকে বলেছিলে, তুমি এসেছো কেন। ইউ আক্সড মি, সেড টুটা দেখো এখানে আক্সড হয়ে গেছে, আক্সড মি হোয়াই, তাহলে WH ওয়ার্ড যে হোয়াই, সেই হোয়াইটা কিন্তু প্রথমত লেখা হলো, তারপরে কি হলো, হ্যাভ ইউ কামটা আমরা কোয়েশ্চেন ফর্মে ছিল, সেটাকে আমরা স্টেটমেন্ট করে নেব। ইউটা এখানে যেহেতু মি লিসনারের সম্পর্কে বলা হচ্ছে, আমার সম্পর্কে, তাই ইউটা আই হয়ে গেছে, তাহলে আই, তারপরে হ্যাভটা হ্যাড হয়ে গেছে, আই হ্যাড কাম, তাহলে এটা একটা স্টেটমেন্ট হয়ে গেল। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এইখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার বদলে কিন্তু দ্যাট ইউজ করতাম, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই দুটোর মাঝখানে যে কমাটা থাকতো, সেই কমাটার অল্টারনেটিভে আমরা দ্যাট ইউজ করতাম। এখানে কিন্তু সেই দ্যাটটা ইউজ করা হচ্ছে না, সেটা খেয়াল রাখবে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো দ্যাট ইউজ করব না, দ্যাট ইউজ করা হয় না। আবার ধরো ডাইরেক্ট স্পিচে একটা সেন্টেন্স আছে, হোয়ার ইউ, আই আক্সড হার, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কোথায় ছিলে, তাহলে এখানে কোয়েশ্চেনটা প্রথমে দেওয়া আছে, রিপোর্টেড স্পিচটা প্রথমে দেওয়া আছে, আর রিপোর্টিং ভার্বটা পরে দেওয়া আছে। তাহলে আই আক্সড হার হোয়ার সি ওয়াজ, তাহলে হোয়ারটা থাকছে, WH ওয়ার্ডটা লিখে নিচ্ছি, তারপরে হোয়ার ইউটা হয়ে যাচ্ছে সি হ্যাড বিন, যেহেতু এটা পাস্টে ছিল, সিম্পল পাস্টটা আমরা জানি পাস্ট পারফেক্টে হয়ে যায়, তাহলে সি হ্যাড বিন কথাটা ইউজ করা হলো। তাহলে আমরা WH কোয়েশ্চেনের ক্ষেত্রে কী রুলস ফলো করলাম না, রিপোর্টিং ভার্ব মাস্ট বি চেঞ্জড ইনটু আক্স অর এনকোয়ার অর ওয়ান্ট টু নো। রিপোর্টিং ভার্ব যেটা ডাইরেক্ট স্পিচে থাকবে, সেড টু কিংবা অন্য কিছু, সেইটা ইনডাইরেক্ট স্পিচে আক্স কিংবা এনকোয়ার কিংবা হোয়াট কথাটা আমরা বলবো, ইউজ করব তার বদলে। আর WH ওয়ার্ড রিমেন্স আনচেঞ্জ, WH ওয়ার্ডস যেটা ব্যবহার করা হবে সেটা কিন্তু আনচেঞ্জ থাকবে, সেটা একই থাকবে। আর কোয়েশ্চেন ইজ চেঞ্জড ইনটু এ স্টেটমেন্ট, কোয়েশ্চেন যেটা থাকবে WH ওয়ার্ডের পরে যে পোর্শনটা আমরা পাবো, সেই পোর্শনটা একটা স্টেটমেন্ট হয়ে যাবে, একটা স্টেটমেন্টের মতো করে লেখা হবে। স্টেটমেন্ট মানে আমরা জানি একটা স্টেটমেন্টে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে, এটা হলো স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট আকারে লেখা হবে। আচ্ছা, ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে একটু রুলসের চেঞ্জ আছে, সেটা আমরা দেখে নেব। ইয়েস নো কোয়েশ্চেনের প্রথম এক্সাম্পলটা দেখো তোমরা, হি সেড টু মি আর ইউ ওয়েল, সে আমাকে বলেছিল আর ইউ ওয়েল, তুমি ভালো আছো। তাহলে হি আক্সড মি, এখানে আক্সড, তাহলে সেড টুর বদলে আক্সড কথাটা ইউজ হলো, তোমরা দেখতেই পাচ্ছ আক্সড কথাটা ইউজ হয়েছে, সেটা ঠিকই আছে। আক্সড মি ইফ আই ওয়াজ ওয়েল, এখানে কিন্তু একটা এই যে এই ইফটা তোমরা লক্ষ্য রাখবে, এই ইফ কথাটা কিন্তু ইউজ হলো। WH কোয়েশ্চেনে কিন্তু কমার অল্টারনেটিভে দ্যাটও যেরকম বসেনি, সেরকম তার অল্টারনেটিভে অন্য কোনো ওয়ার্ডও বসেনি, কিন্তু এখানে এই কমার অল্টারনেটিভে, ইয়েস নো কোয়েশ্চেনে কমার অল্টারনেটিভে ইফ বা ওয়েদার বসে। যেহেতু ওয়েদারটা একটা ছোট 2 letters ওয়ার্ডস, তাই আমরা ইফটা ইউজ করাটা তোমাদের পক্ষে সহজ হয়। তাহলে হি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল, এখানে যেহেতু WH ওয়ার্ড নেই, তাই WH ওয়ার্ড লেখার কোনো প্রশ্ন নেই। কোয়েশ্চেনটা ছিল আর ইউ ওয়েল, সেইটা স্টেটমেন্টে হয়ে গেল আই ওয়াজ ওয়েল, ঠিক আছে। পরেরটা ধরো, ইউ সেড টু মি, তুমি আমাকে বলেছিলে ডু ইউ হিয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ। ইউ ইনকোয়ার্ড, আচ্ছা এখানে একটু সমস্যা আছে, ইউ ইনকোয়ার্ডের পর একটা অফ হবে, ইউ ইনকোয়ার্ড অফ মি, এখানে অফটা অমিট করে গেছি, অফটা লেখার কথা ছিল, অফটা হবে এখানে একটা ইনকোয়ারের পরে, তোমরা সবাই জানবে ইনকোয়ারের পরে একটা অফ হয়, ঠিক আছে। ইউ ইনকোয়ার্ড অফ মি ইফ আই হার্ড ইউ, তাহলে এখানে সেড টুর বদলে আমরা ইনকোয়ার্ড লিখেছি, আর কমার অল্টারনেটিভে ইফ ইউজ করেছি, এবং ইউ হিয়ার ডুটা উঠে গেছে, এখানে ডুটা আমরা লিখছি না, ইউ হিয়ার মিটা হয়ে যাচ্ছে আই হার্ড ইউ,
কিংবা ধরো ইজ ইট গুড অর ব্যাড, আক্সড অতীন, অতীন বলেছিল এটা ভালো না খারাপ, তাহলে অতীন অতীন আক্সড। তারপরে আগের দুটো সেন্টেন্স আমরা ইফ ইউজ করেছি, ইফের অল্টারনেটিভে আমরা ওয়েদার কথাটাও ইউজ করতে পারি। তোমরা যদি চাও ইট ওয়াজ গুড অর ব্যাড, তাহলে ইজ ইট গুড অর ব্যাডটা হয়ে গেছে ইট ইজ গুড অর ব্যাড, তাহলে এটা একটা স্টেটমেন্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম না, রুলসে ইয়েস নো কোয়েশ্চেনের রুলসে আমরা কি ফলো করছি। দ্য রিপোর্টিং ভার্ব মাস্ট বি চেঞ্জ ইন্টু আক্স অর ওয়ান টু নো অর ইনকোয়ার্ড অফ। এই রুলসটা হচ্ছে আক্সড অর ইনকোয়ার ফলোজ ইফ অর ওয়েদার। আক্স বা ইনকোয়ার অফের পরে কিন্তু একটা ইফ বা ওয়েদার বসবে ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে। WH ওয়ার্ডের ক্ষেত্রে কোয়েশ্চেন, WH ওয়ার্ডের কোয়েশ্চেনের ক্ষেত্রে নয়, শুধুমাত্র আক্স আর ইনকোয়ারের পরে ইফ বা ওয়েদার বসে ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে, যেখানে WH ওয়ার্ড থাকে না। আর কি হয়, আর কি রুলস ফলো করা হয়, দ্য কোয়েশ্চেন ইজ চেঞ্জড ইন্টু এ স্টেটমেন্ট। তোমাদের আগেই আমি বললাম কোয়েশ্চেনটা কিসে চেঞ্জ হয়ে যায় না, একটা স্টেটমেন্টে চেঞ্জ হয়ে যায়। স্টেটমেন্ট মানে এখানে আমি দিয়েছি দেখো, স্টেটমেন্ট বলতে আমরা বুঝি সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। আর আক্সের পরে টু হয় না, তোমরা সবসময় জানবে আক্সের পরে টু হয় না, কিন্তু ইনপেয়ার্ড কথাটা যদি লেখো তাহলে ইনপেয়ার্ডের পরে একটা অব বসাবে। ইনডাইরেক্ট স্পিচে কোয়েশ্চেন মার্ক হয় না, এখানে তোমরা সবগুলোতে দেখো হোয়াট ইজ ইয়োর নেম যখন হয়ে যাচ্ছে হোয়াট মাই নেম ওয়াজ, এখানে তাহলে এখানে এমনি ফুল স্টপ বসেছে, কিংবা এখানে কোয়েশ্চেন মার্ক সেটা কিন্তু বসেনি, এখানে এমনি ফুল স্টপ বসেছে, কিংবা এখানে যে কোয়েশ্চেন মার্ক ছিল, এখানে যে কোয়েশ্চেন মার্ক ছিল সেটা কিন্তু এখানে শুধু ফুল স্টপ হয়ে যাচ্ছে। তাহলে ইনডাইরেক্ট স্পিচে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি তখন কিন্তু আর কোয়েশ্চেন মার্ক ইনডাইরেক্ট স্পিচে থাকছে না। আর টেন্স, টাইম অ্যান্ড প্রোনাউন সাধারণ নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা তার আগের ভিডিওটায় আমরা যে রুলসগুলো জেনেছি সেইগুলো কিন্তু একই থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এরপরে আমরা কি চলে আসবো না ইম্পারেটিভ সেন্টেন্স, এরপরে আমরা আসবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে থাকে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট। সেন্টেন্সেস এক্সপ্রেসিং অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট। যেমন ধরো অর্ডারের আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি, অর্ডার ধরো হি সেড টু মি লিভ দ্য রুম, তাহলে ইনডাইরেক্ট স্পিচ আমি করছি হি অর্ডার্ড মি, এটা একটা অর্ডারের এক্সপ্রেসিং অর্ডার পাশে লিখে দিয়েছি দেখো এই যে অর্ডার, তাহলে হি অর্ডার মি টু লিভ দ্য রুম, তাহলে এখানে একটা টু কথাটা কিন্তু আমরা ইউজ করছি, এটা লক্ষ্য করবে, টু লিভ দ্য রুম, তারপরে টু এর পরে আমরা লিভ ভার্বটা ইউজ করছি টু লিভ দ্য রুম। তারপর একটা অ্যাডভাইস, ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিল ডু নট টেল এ লাই, মিথ্যে কথা বলো না, তাহলে ফাদার অ্যাডভাইসড মি, তাহলে এই অ্যাডভাইস কথাটা ইউজ করা হলো, এখানে আমি অ্যাডভাইস কথাটা লিখে দিয়েছি বলে খুব সহজেই তোমরা সেই ভার্বটা ইউজ করতে পারো। কিন্তু যে ইম্পারেটিভ সেন্টেন্সে ধরো তোমরা বুঝতে পারছো না ওটা অর্ডার না অ্যাডভাইস না রিকোয়েস্ট, তখন কিন্তু তোমরা টোল্ড ইউজ করতেই পারো। তাহলে ফাদার অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই, তাহলে এইখানে শুধু টু ইউজ করা ছিল, এখানে ইউজ করা হলো নট টু, কারণ এখানে ডু নট ছিল তাই এখানে নট টু হলো, এখানে নেগেটিভ সেন্টেন্স তাই আমরা নট টু ইউজ করলাম কার আগে না ভার্বের আগে, ওখানে এই লিভ নামক ভার্বের আগে টু ইউজ করেছি, এখানে টেল নামক ভার্বের আগে নট টু ইউজ করলাম টু লাই। রিকোয়েস্টের ক্ষেত্রে কি হচ্ছে, দ্য ম্যান সেড প্লিজ হেল্প মি, তাহলে দ্য ম্যান রিকোয়েস্টেড টু হেল্প মি, এখানে রিকোয়েস্ট ভার্বটা ইউজ করা হলো, যেহেতু এখানে একটা রিকোয়েস্ট টু হেল্প মি, তাহলে টু কথাটা ইউজ করা হয়েছে, তারপরেই ভার্ব এসে গেছে হেল্প হিম। এখানে ধরো প্লিজ এই কথাটা কিন্তু হবে না, কিংবা এখানে ডু এই কথাটা কিন্তু হচ্ছে না, তাহলে এই যখন আমরা রিকোয়েস্ট লিখে দেবো তখন আর প্লিজ কিংবা ডু এই ইউজ গুলো হবে না। তাহলে রুলসে আমরা কি শিখবো না রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জ, এই যে রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জ ইন্টু অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট অর টেল। এই যে অর্ডার কিংবা অ্যাডভাইস কিংবা রিকোয়েস্ট এই
ভার্বে চেঞ্জ হয়ে যাবে। রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জ ইন্টু অর্ডার, অ্যাডভাইস অর টেল অ্যাকর্ডিং টু দ্য সেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে কী বলা হচ্ছে, লিভ দ্য রুম কিংবা ডু নট টেল এ লাই কিংবা প্লিজ হেল্প মি, এই যে রিপোর্টেড স্পিচে কী বলা হয়েছে সেই সেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্বটা কিন্তু অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট কিংবা টেল হবে। যেটাতে তিনটার কোনোটাই বুঝতে পারছো না সেটাতে টেল লিখে দেবে। আচ্ছা, টু ইজ ইউজ বিফোর দ্য ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকবে, ধরো এখানে লিভ ছিল ভার্ব, এখানে ছিল টেল ভার্ব ছিল, আর এখানে হেল্প ভার্ব ছিল, সেই রিপোর্টেড ভার্বের আগে টু বসবে, আর নট টু ইন কেস অফ দ্য নেগেটিভ সেন্স। কিন্তু যেখানে দেখবে যে সেন্টেন্সটা নেগেটিভ, নট ইউজ আছে, সেখানে নট টু ইউজ করবেন, টু নট নয় কিন্তু নট টু ইউজ করবেন, নট টু টেল এ লাই ইউজ হবে। আর কি এখানে এই সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা কিন্তু দ্যাটটা ইউজ করছি না, ওই দ্যাটটা কিন্তু আমরা এই যে কমার অল্টারনেটিভে দ্যাট আমরা শিখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেটাও ইন্টারোগেটিভে হয় না, কিংবা ইম্পারেটিভ সেন্টেন্সের অর্ডার, অ্যাডভাইস কিংবা রিকোয়েস্টের ক্ষেত্রেও দ্যাট কথাটা কিন্তু আমরা ব্যবহার করব না, এটা তোমরা খেয়াল রাখবে। এরপরে সেন্টেন্সেস উইথ লেট। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্সের আর একটা পার্ট হলো লেট দিয়ে কিছু সেন্টেন্স হয়, লেট দিয়ে আমরা ইউজ করি। তো লেট, এই সেন্টেন্সগুলো লেট দিয়ে যে সেন্টেন্সেসগুলো লেখা হয় সেই সেন্টেন্সগুলোর মধ্যে সেই সেন্টেন্সের মধ্যে দুটো ভাব থাকে, দুটো অনুভূতির প্রকাশ হয়। একটা হলো প্রপোজাল আর একটা হলো রিকোয়েস্ট। লেটের পরে আস থাকলে যখন সবাই মিলে কিছু করব এটা বোঝানো হয়, তখন সেটা প্রপোজাল কিংবা সাজেশন হয়। তাহলে লেট দিয়ে দু ধরনের হচ্ছে, একটা হচ্ছে প্রপোজাল আর একটা হলো রিকোয়েস্ট। তাহলে লেটের পরে যদি আস থাকে সেটা হয় প্রপোজাল কিংবা সাজেশন। কিন্তু লেটের পরে আমি করব, আমাকে করতে দাও, আমি করব মানে আমাকে করতে দাও, আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, এই যে লেটের পরে যদি থাকে তাহলে সেটা কিন্তু রিকোয়েস্ট বোঝায়। লেটের পরে যদি আস থাকে সেটা প্রপোজাল, চলো আমরা সবাই খেলবো, চলো আমরা সবাই এটা করব, চলো আমরা সবাই আজকে হাঁটবো। এই যে আমরা সবাই করব এটা একটা প্রস্তাব, আর যখন আমি করব, আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, তখন লেটের পরে যদি থাকে তখন সেটা হয়ে যায় রিকোয়েস্ট। আচ্ছা, এক্সাম্পলে দেখেছি আমি প্রথমে প্রপোজালের এক্সাম্পলে, হি সেড লেট আস গো হোম, সে বলেছিল চলো আমরা সবাই বাড়ি যাই। তাহলে হি প্রপোজড দ্যাট দে শুড গো হোম, তাদের বাড়ি যাওয়া উচিত। তাহলে এখানে কিন্তু সেডের অল্টারনেটিভে আমরা প্রপোজড কথাটা ইউজ করলাম। এখানে যেহেতু বক্তা প্রপোজ করেছে, কিছু একটা প্রস্তাব দিয়েছে, তাই প্রপোজড কিংবা সাজেস্টেড কথাটা আমরা ইউজ করতে পারি। তারপরে দেখো এই যে এই দ্যাটটা ব্যবহার হয়েছে, এইটা তোমরা মনে রাখবে যে ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভের অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট অন্যান্য ক্ষেত্রে কিন্তু দ্যাট হয় না, কিন্তু লেট দিয়ে যে সেন্টেন্সগুলো হয় সেই সেন্টেন্সে কিন্তু রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচের মাঝখানে যে কমাটা হয় সেই কমার অল্টারনেটিভে দ্যাট বসে। দে শুড গো হোম, দে শুড, এইখানে দেখো আস আছে কিন্তু তবুও এখানে আস মানে ফার্স্ট পারসন ইউজ করা হয়েছে, কিন্তু ফার্স্ট পারসন কিন্তু কাজ করছে না, বক্তা অনুযায়ী, হি অনুযায়ী কাজ করেনি। এখানে আস বলতে আস আমাদেরই বলা হয়েছে, মানে দে এর কথা বলা হয়েছে, তাই আসটা দে হয়ে গেছে এখানে। কিন্তু প্রোনাউনের যে নিয়মটা সেই নিয়মটা এখানে ফলো করা হয়নি, পার্সনের নিয়মটা ফলো করা হয়নি, এটা একটু খেয়াল করে চেঞ্জ করতে হবে। আসটা এখানে দে হয়ে যাচ্ছে, মিনিং অনুযায়ী চেঞ্জ হচ্ছে। যে সে বলেছিল চলো আমরা সবাই বাড়ি যাই, চলো সে বাড়ি যাই তো হতে পারে না, তাহলে সে বলেছিল যে চলো দে শুড গো হোম। আর একটা কি না, লেট কথাটা এখানে ছিল, লেটের অল্টারনেটিভ এখানে শুড কথাটা ব্যবহার হলো, দে শুড গো হোম। এবার ধরো হি সেড টু হার লেট আস হ্যাভ এ ওয়াক, সে তাকে বলেছিল চলো আমরা একটু হেঁটে আসি। তাহলে হি প্রপোজ টু হার দ্যাট দে, এখানে আজটা দে হয়ে গেল, দে শুড হ্যাভ এ ওয়াক, দে শুড হ্যাভ এ ওয়াক। এখানেও দেখো দ্যাট হয়েছে, শুড হয়েছে, লেটের অল্টারনেটিভে এখানে শুড কথাটা ব্যবহার করা হলো। তাহলে এখানে আমরা কি রুলসটা ফলো করলাম, লেট দিয়ে যে সেন্টেন্সগুলো হয় সেগুলো যদি প্রপোজাল হয়, মানে লেটের পরে যদি আস থাকে, তাহলে সেখানে আমরা কি রুলস ফলো করলাম না, রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জড ইনটু দ্য প্রপোজ অর দ্য সাজেশন, প্রপোজ বা সাজেশন কথাটা ইউজ হবে, শেডের বদলে
এই সেডের বদলে প্রপোজড কথাটা ইউজ হবে, কিংবা সাজেস্ট বা সাজেস্টেড কথাটা ইউজ করতে পারো। আর লেট ইজ রিপ্লেসড বাই শুড, লেটের পরে বদলে কিন্তু শুড কথাটা ইউজ হবে, মানে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে এই দ্যাটের পরে সাবজেক্ট বসলো, সাবজেক্টের পরে কিন্তু আমরা শুড কথাটা ইউজ করব ভার্বের আগে, ঠিক আছে, মডেল অক্সিলারি হিসেবে। ইজ রিপ্লেসড বাই শুড বিফোর দ্য রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব যেটা থাকবে, এই ধরো এখানে গো ছিল রিপোর্টেড ভার্ব, এখানে ছিল হ্যাভ ছিল রিপোর্টেড ভার্ব, সেই ভার্বের আগে শুড কথাটা ইউজ করা হয়েছে। আর রিকোয়েস্টের ক্ষেত্রে একটু নিয়মটা চেঞ্জ আছে। হি সেড লেট মি গো, সে বললো আমাকে যেতে দাও, তাহলে হি রিকোয়েস্টেড, সে অনুরোধ করেছিল, যেহেতু নিজের কথা সে বলেছে এখানে, তাহলে এখানে রিকোয়েস্ট কথাটা ইউজ করা হলো সেডের বদলে। দ্যাট কিন্তু ইউজ করা হয়েছে এখানেও, তাহলে লেট দিয়ে যে সেন্টেন্সগুলো সেটাতে দ্যাট থাকবে, এটা মনে রাখবে। হি মাইট গো, তাহলে হি মাইট গো, ওখানে শুড কথাটা ইউজ করে হয়েছিল, এখানে লেটের অল্টারনেটিভে মাইট কথাটা ইউজ হলো। তাহলে লেটের যদি প্রপোজাল হয়, আস দিয়ে সেন্টেন্সটা হয়, তাহলে সেখানে শুড বসে, আর যেখানে মি দিয়ে সেন্টেন্সটা হয়, মানে লেটের পর যেখানে মি হয়, সেখানে মাইট এই মডেল অক্সিলারিটা ইউজ করা হয়। দ্যাট কথাটা হয়েছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্বের আগে মাইট কথাটা, এই গো নামক ভার্বের আগে মাইট কথাটা ইউজ করা হয়েছে। কিংবা ধরো হি সেড লেট মি স্পিক ফ্রিলি, তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু স্পিক ফ্রিলি, তাহলে হি রিকোয়েস্টেড এর পর দ্যাট বসলো, রিকোয়েস্ট ভার্বটা ইউজ করা হয়েছে রিপোর্টিং ভার্বে, সেডের অল্টারনেটিভে রিকোয়েস্টেড কথাটা ইউজ করা হয়েছে, দ্যাট ইউজ করা হয়েছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে এই মাইট, লেটের অল্টারনেটিভে মাইট বি অ্যালাউড, মাইট বি অ্যালাউড টু স্পিক ফ্রিলি, তাহলে স্পিক নামক ভার্বের আগে মাইট বি অ্যালাউড ইউজ করা হয়েছে। তাহলে এখানে লেট দিয়ে যে সেন্টেন্সগুলো সেগুলো যদি রিকোয়েস্ট হয়, তাহলে কী রুলস ফলো করছি আমরা, না রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জ ইন্টু রিকোয়েস্ট অর উইস, এখানে রিকোয়েস্টের অল্টারনেটিভে তোমরা উইস কথাটা ইউজ করতে পারো। আর লেট ইজ রিপ্লেসড বাই মাইট অর মাইট বি অ্যালাউড, লেট ইজ মাইট কিংবা মাইট বি অ্যালাউড, মাইট লেট ইজ রিপ্লেসড বাই মাইট অর মাইট বি অ্যালাউড বিফোর দ্য রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্বের আগে মাইট কিংবা মাইট বি অ্যালাউড, এই দুটোর যে কোনো একটা তোমাকে ব্যবহার করতে হবে। হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা সেন্টেন্সেস এক্সপ্রেসিং উইশ অর প্রেয়ার, মানে অপটেটিভ সেন্টেন্সের ব্যাপারে আমরা জানবো। অপটেটিভ সেন্টেন্সের ব্যাপারে কি জানবো আমরা? অপটেটিভ সেন্টেন্স দু ধরনের হয়, একটাতে উইশ করা হয়, একটাতে প্রেয়ার হয়। আর উইশটা কখন করা হয়? তুমি যখনও কিছু প্রার্থনা করছো, সে যে কোনো ধরনের, সেটা উইশ হয়, কিন্তু যেখানে গডের কথাটা চলে আসে সেটাকে আমরা প্রেয়ার বলবো, মানে যে সেন্টেন্সের মধ্যে আমরা গড কথাটা পাবো সেটাকে আমরা ধরে নেবো সেটা একটা প্রেয়ার, ঠিক আছে? যখন যে কোনো ধরনের ইচ্ছে প্রকাশ করবো যে তোমার ভালো হোক, তুমি খুশি থাকো, এগুলো সবগুলোই আমাদের উইশ। কিন্তু ভগবান তোমার মঙ্গল করুক, এই ভগবান বা গড কথাটা বা আল্লাহ কথাটা যখন আমরা ইউজ করে নিয়েছি, তখন সেটাকে আমরা প্রেয়ার করে দিচ্ছি বা প্রেয়ার বলছি। যেমন ধরো এক্সাম্পল আমি বলেছি, টিচার সেড মে ইউ লিভ লং, শিক্ষক মহাশয় বলেছিল তুমি দীর্ঘজীবী হও, তাহলে টিচার উইস্ট, তাহলে এখানে সেডের অল্টারনেটিভে আমরা উইস্ট কথাটা ইউজ করলাম, তারপরে দ্যাট, এই যে কমার বদলে দ্যাট, তাহলে অপটেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা দ্যাট কথাটা ইউজ করছি। লেট দিয়ে যে সেন্টেন্সগুলো শিখলাম সেখানে দ্যাট ইউজ হলো, এবং অপটেটিভ যে সেন্টেন্সগুলো সেটাতে আমরা দ্যাট ইউজ করছি, তোমরা একটু খেয়াল করো। আই মাইট লিভ লং, তাহলে ইউটা এখানে মাইট হয়ে গেছে, আই হয়ে গেছে আই, আর মেয়েটা এখানে মাইট হয়ে গেছে, যেহেতু পাস্ট টেন্স ইউজ করা হলো, মাইট লিভ লং। কিংবা মাদার সেড মে ইউ বি হ্যাপি, মা বলেছিল তুমি সুখী হও, তাহলে মাদার উইস্ট, তাহলে এখানে উইস কথাটা ইউজ করা হলো, রিপোর্টিং ভার্বে উইস কথাটা ইউজ করা হলো, দ্যাট ইউজ করা হলো, ইউটা আই হয়েছে, আই মাইট কেন না, মেয়ের অক্সিলারি হিসেবে ইউজ করা হলো মাইট বি হ্যাপি। লেট দিয়ে সেন্টেন্সে কিন্তু যেখানে আমরা রিকোয়েস্ট পাচ্ছি সেখানে কিন্তু লেটের অল্টারনেটিভে মডেল অক্সিলারি মাইট ইউজ করা হয়েছে, কিংবা মাইট বি অ্যালাউড করা হয়েছে, কিন্তু এখানে মেয়ে যেহেতু রয়েছে, মেয়ের পাস্ট টেন্সে মাইট ইউজ করা হয়েছে, আই মাইট বি হ্যাপি। হয়ে গেল।
আর প্রেয়ারের ক্ষেত্রে কি হচ্ছে না, সি সেড মে গড ব্লেস ইউ, সে বলেছিল ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে সি প্রেড, এখানে যেহেতু প্রেয়ার করছে গডের কাছে বলছে, তাই প্রে এই রিপোর্টিং ভার্বটা আমরা ইউজ করছি। দ্যাট, তারপরে দ্যাট কথাটা ইউজ করছি। তারপরে এখানে যেহেতু সাবজেক্ট আছে গড, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে মে দ্যাট গড মাইট, গড মের past tense might, God might bless me, God might bless me, ইউটা হয়ে যাচ্ছে মি, God might bless me। কিংবা ধরো হি সেড মে গড পার্ডন দিস সিনার, ভগবান এই পাপীকে ক্ষমা করুক। তাহলে হি প্রেড, এখানে প্রেড কথাটা ইউজ হচ্ছে, দ্যাট কথাটা ইউজ হচ্ছে, গড মাইট, মের পাস্ট টেন্সে মাইট, পার্ডন দ্যাট সিনার, দিস সিনারটা হয়ে যাচ্ছে দ্যাট সিনার। তোমরা এটা টাইম বা প্লেসের ক্ষেত্রে যে চেঞ্জটা জেনে নিয়েছো। আচ্ছা, এখানে তাহলে কী কী রুলস ফলো করা হচ্ছে? 1 নম্বর রুলস হলো দ্য রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জ ইন্টু উইস অর প্রে। রিপোর্টিং ভার্ব উইস কিংবা প্রেতে চেঞ্জ হয়ে যায়। এখানে ধরো উইস কথাটা ব্যবহার করা হয়েছে, এখানে প্রে হয়ে যাচ্ছে। যেখানে উইস করা হচ্ছে উইস লিখবে, যেখানে প্রে করা হচ্ছে প্রে লিখবে। আর রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জ ইন্টু এ স্টেটমেন্ট, রিপোর্টেড স্পিচটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে একটা স্টেটমেন্টে। মানে প্রথমে সাবজেক্ট বসবে, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হবে ভার্ব, তারপরে অবজেক্ট। আচ্ছা, এবারে আমরা যেটা জেনে নেব সেটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্সেস। এক্সক্লামেটরি সেন্টেন্সটা শিখে নিলে আমাদের আজকের মতো এটা হয়ে যাবে। আচ্ছা, এক্সক্লামেটরি যে সেন্টেন্স তোমরা জানো, এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে জয় থাকে, এক্সক্লামেটরি সেন্টেন্সে গ্রিফ থাকে, এক্সক্লামেটরি সেন্টেন্সে পেন থাকে, আরও অনেক কিছু থাকতে পারে, তবে মেনলি এই 3টে ফিলিংসই এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সপ্রেস করা হয়। তা জয়ের একটা এক্সাম্পল আমি লিখেছি, দ্য বয় সেড হুররে উই হ্যাভ ওন, হুররে আমরা ম্যাচটা জিতে গেছি। ঠিক আছে, তাহলে দ্য বয় এক্সক্লেমড ইন জয়, তাহলে এখানে সেডের অল্টারনেটিভে এক্সক্লেমড কথাটা ইউজ হলো। আর যেহেতু জয় এই অনুভূতিটা প্রকাশ পেয়েছে, তাই এখানে এক্সক্লেমডের পর ইন জয় আমরা লিখলাম, কারণ আমরা ওই ফিলিংসটার ব্যাপারে জানি। তাহলে দ্য বয় এক্সক্লেমড ইন জয় দ্যাট, এখানেও দ্যাট ইউজ করা হলো। তাহলে ইন্টারোগেটিভ আর অপটেটিভের অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্টে দ্যাট হয় না, বাকি লেটের সময় দ্যাট হয়, অপটেটিভে দ্যাট হয়, আর এক্সক্লামেটরিতেও দ্যাট হয়। তাহলে দ্য বয় এক্সক্লেমড ইন জয় দে হ্যাড ওন, মানে এটা স্টেটমেন্ট হচ্ছে, উইটা হয়ে যাচ্ছে উই, তাহলে উইয়ের অল্টারনেটিভে দে হচ্ছে দে হ্যাড ওন, পাস্ট হয়ে যাচ্ছে দে হ্যাড ওন। আবার ধরো যেখানে এ সাডেন ফিলিং অফ গ্রিফ, সি সেড হোয়াট আ গ্রেট ফুল আই অ্যাম, আমি কি বোকা। তাহলে সি এক্সক্লেমড ইন গ্রিফ, দুঃখ, এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট, এখানে দ্যাট ইউজ হলো সি ওয়াজ আ গ্রেটফুল। এখানে শুধু একটা জিনিস লক্ষ্য করবে, এই গ্রেট কথাটা, এই গ্রেট কথাটা তো এই সেন্টেন্সে শুধু ছিল, হোয়াট আ গ্রেটফুল আই অ্যাম, এখানে কিন্তু এই যে হোয়াট আ গ্রেটফুল, সেখানে কিন্তু আর হোয়াটটা ইউজ করা হলো না, শুধু গ্রেটটা ইউজ করা হলো, সি ওয়াজ আ গ্রেটফুল। আচ্ছা, আর দেখো তোমাদের এই সাডেন ফিলিং অফ পেন, যেখানে আমরা পেনটা এক্সপ্রেস করব, তাহলে মীরা ক্রাইড আউট, ওখানে সেড কথাটা বলা ছিল, এখানে ক্রাইড আউট করা বলা হয়েছে, ক্রাইড আউট ইন পেন, ও আই এম স্ট্রং। তাহলে মীরা ক্রাইড আউট ইন পেন, সেটা ক্রাইড আউটই থাকছে, যেহেতু ওখানে সেড বলা হয়নি, ক্রাইড আউটই থাকলো, দ্যাট সি ওয়াজ স্ট্রং, সি ওয়াজ স্ট্রং, এখানে হি হয়ে গেছে, এটা সি হবে, সি ওয়াজ স্ট্রং। তাহলে কোন জেনারেল রুলসগুলো আমরা এখানে ফলো করছি, কী কী রুলস এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা ফলো করছি? না, রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জড ইন্টু এক্সক্লেম, ক্রাই আউট, প্রে, উইস, এইগুলো আমরা রুলসের মধ্যে রাখছি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এক্সক্লেম কিংবা ক্রাই আউট মেনলি এই দুটো ইউজ করি। কিছু কিছু এক্সেপশনাল ক্ষেত্রে আমরা প্রে কিংবা উইস কথাটা ব্যবহার করতে পারি, সেটা সেন্টেন্স অনুযায়ী ব্যবহার হবে। তো এক্সক্লেমড আর ক্রাই আউট মেনলি আমরা ব্যবহার করি। আর এক্সক্লামেশন ইজ টার্নড ইন্টু এ স্টেটমেন্ট, তোমরা দেখতে পাচ্ছ এখানে সব এক্সক্লামেটরি সেন্টেন্স ছিল, সেটা কিন্তু একটা জেনারেল সেন্টেন্স, ফুল স্টপ এসে যাচ্ছে। আচ্ছা, আর হোয়াট অ্যান্ড হাউ আর চেঞ্জ ইন্টু গ্রেট, গ্রেটলি,
ভেরি অ্যান্ড ভেরি মাচ। যেখানে হোয়াট বা হাউ যে এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকছে সেখানে হোয়াট কিংবা হাউ উঠে গিয়ে সেই সেন্টেন্সে গ্রেট কিংবা গ্রেটলি কিংবা ভেরি কিংবা ভেরি মাচ এই যে অ্যাডজেক্টিভসগুলো সেগুলো আমরা ব্যবহার করছি। এটাই হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের কিছু জেনারেল রুলস।